সায়নী দাঁড়াও, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হাতটা ছাড়ো রাশিদ, আমি জানি তুমি কি বলবে। তুমি জানলেও আমি নিজে মুখে তোমাকে জানাতে চাই, আই লাভ ইউ সায়নী, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না রাশিদ? আমার আব্বা এইসব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করে না। আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। সায়নী, গত 1 বছর ধরে আমি তোমার পেছনে পাগলের মতন ঘুরছি। আজ যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, আমি এক্ষুনি শেষ করে দেব। আরে ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো? তখন থেকে তোমাকে আমি কি বলছি আর তুমি কি বুঝছো? তুমি যতই ভালোবাসো, আমাদের এই সম্পর্ক আমার আব্বু কখনোই মেনে নেবে না। কেন মেনে নেবে না? কি কমতি আছে আমার মধ্যে? আজ যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কি করব দেখো আমি। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? এখনই যে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। বিশ্বাস করো সায়নী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি রাশিদ, তুমি আমাকে অনেক ভালোবাসো। আর সত্যি বলতে এই 1 বছর তোমার পাগলামি দেখতে দেখতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার আব্বু প্রেম ভালোবাসার শব্দটাকেই ঘৃণা করে। কারণ আমার জন্মের আগে আমার ফুপু একটা অচেনা ছেলেকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে গিয়েছিল। তাই প্রেম ভালোবাসার শব্দটাকে আমার আব্বু ঘৃণা করে। আর আমার আব্বু তার মাথায় হাত দিয়ে কসম করে নিয়েছে যেন আমি ফুপুর মতন কোনো কাজ না করি। আমি আব্বুকে খুব ভালোবাসি রাশিদ। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি এখনো চিন্তিত? তুমি শুধু একবার মন থেকে বলো আমাকে ভালোবাসো কিনা, তারপরে তোমার আব্বুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এই রাশিদের ভালো করেই জানা আছে। তুমি পারবে আমার আব্বুকে রাজি করাতে? 100 বার পারবো, কেন পারবো না? তোমার আব্বুকে, তোমার দাদুকে, তার বাপকে, তার বাপকে, যত জনাকে রাজি করানোর দরকার এই রাশিদ তত জনাকেই রাজি করবে। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই হবে। তাহলে শোনো, তুমি যদি আমার আব্বুকে রাজি করাতে পারো তাহলে আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি না পারো তাহলে আমাকে ভালোবাসার জন্য কখনো জোর করতে পারবে না। আমার কসম খেয়ে বলো। আমি তোমার কসম খেয়ে বলছি সায়নী, আমি যদি তোমার আব্বুকে রাজি করাতে না পারি তাহলে আমি তোমার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে আর ডিস্টার্ব করব না। ঠিক আছে, আমি কালকে কলেজ শেষ করে বাড়ি যাচ্ছি। তোমার যা করার তুমি করো। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। সায়নী, ভালো আছিস? হ্যাঁ মা। রাশিদ, তোর ম্যাডামের গাড়ি থেকে সবকিছু নিয়ে আয় তো। একি রাশিদ এখানে? তাহলে কি আমাদের ব্যাপারে আব্বুকে রাজি করে ফেলেছে? কিন্তু আব্বুকে রাজি করালো কি করে? আব্বু তো এত সহজে রাজি হওয়ার মানুষ না। কিরে মা, কি ভাবতে লাগলি? ওর নাম রাশিদ, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। ও আমাদের নতুন কাজের লোক। কাজের লোক মানে? চেনো না জানো না যাকে তাকে তুমি কাজের লোক হিসাবে রেখে দিলে। কাল বিকালে তোর আব্বা বাজার থেকে আসার সময় হঠাৎ তোর আব্বার হার্ট অ্যাটাক হয়। আর তখনই এই ছেলেটা তোর আব্বাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই ছেলেটা না থাকলে তোর আব্বাকে মনে হয় আর। আরে তুমি চুপ করো তো, আমার তো কিচ্ছু হয়নি। আব্বা কি বলছিস সব? তোমার হার্ট অ্যাটাক হয়েছিল, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। রাশিদ আমাকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে গেছিল, তাই আজকে আমি বেঁচে ফিরেছি। জানিস মা, ডাক্তার বলেছিল তোর আব্বাকে যদি আর 10 মিনিট হাসপাতালে নিয়ে আসতে দেরি হতো তাহলে তুই আর তোর আব্বা জ্যান্ত মুখটা মনে হয় আর দেখতে পারতিনি। এই তুমি চুপ করো তো, মেয়েটাকে ভয় পাইয়ে দিও না। আমি তো এখন সুস্থ আছি নাকি? জানিস মা, রাশিদের এই দুনিয়াতে কেউ নেই, ও খুব গরিব। তাই আমি ভাবলাম আমার বাড়িতে কাজ করবে। রাশিদ নাও, ব্যাগগুলো ঘরে রেখে আসো। হ্যাঁ হ্যাঁ।